লোকেরই দল। জামাতের থার্ড ক্লাস কিছু অনলাইন প্রপাগান্ডা আছে, যেখানে এআই জেনারেটেড ফটো, এআই জেনারেটেড জিনিসপত্র, যেটা আওয়ামী লীগ যেটা করতো আর কি, মানে সেম কাইন্ড অফ থিং। এই ঘটনাটাকে না বেশ কয়েকটা দিক থেকে আপনি দেখতে পারেন। সরকার কেন হঠাৎ করে এই সফরে বিএনপি, এনসিপি, জামাত সহ অন্যান্য মানে যে তিনটা বিগ পলিটিক্যাল পার্টি আছে তাদের সদস্যদের কেন নিয়ে গেল? এক। দুই হলো, সরকার যদি নিয়েই যায়, সরকার কেন তাদের নিরাপত্তা, সম্মান শেষ পর্যন্ত বজায় রাখতে সমর্থ হলো না? তিন হচ্ছে, এই ধরনের ঘটনা সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ দেশের বাইরে গেলেই প্রতিবার ঘটে, প্রতিবার ঘটে। আমি বিষয়টার উপর আবারও জোর দিচ্ছি। সুতরাং মঞ্জু ভাই যেটি বললেন যে এটা আসলে কোনো পলিটিক্যাল পার্টির সাথে সমস্যা না, সমস্যাটা হচ্ছে সরকারের সাথে। তো আমার ৩ নম্বর প্রশ্ন হলো, সরকার কি এটা জানে না? সরকার তো দেখতেই পাচ্ছে তার আগের সফরগুলোতে যেই যাচ্ছে সরকারের তরফ থেকে তার উপরে হামলা হচ্ছে। তো সরকার কি জানতো না যে এই সফরেও একই ঘটনা ঘটতে যাচ্ছে? ৪ হচ্ছে, সরকার যদি পেছনের ঘটনাগুলো থেকে শিক্ষা নাও নেয়, সরকার তার কাছে গোয়েন্দা মানে তার কাছে তথ্য নাই, কি হতে পারে বাংলাদেশ কনসুলেট থেকে তার কাছে কোনো তথ্য যায়নি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমবেত হওয়ার চেষ্টা করছে এবং তারা হামলা করতে পারে? এরকম কোনো তথ্য কি দেওয়া হয়নি? তাহলে ওইখানে বাংলাদেশ মিশনে যারা দায়িত্বশীল পদে আছেন তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হোক। আচ্ছা, এখন আসেন, কেন সেই জায়গাটায় বিএনপি ছিল না? বিএনপি বা এনসিপি, আচ্ছা বিএনপি ধরলাম, যেহেতু বিএনপি পুরনো দল, যেহেতু যুক্তরাষ্ট্রে বিএনপির নেতাকর্মী সমর্থকরা আছেন, তারা কেন গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সুরক্ষা দিলেন না? বিশ্বের মানে সবচেয়ে বেশি গণতান্ত্রিক এবং সবচেয়ে বেশি যেখানে ভালো আইনের শাসন আছে বলে আমরা প্রত্যেকেই বিশ্বাস করতে চাই, উন্নত বিশ্বের ১ নম্বর দেশেও আরেকটা দেশ থেকে যখন কেউ যাবেন, তার নিরাপত্তার ব্যবস্থা তার নেতাকর্মীকে করতে হবে, কর্মীদেরকেই আমাদের মহাসচিবের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে তো আমরা একটা আদিম সমাজে বাস করছি, তাই না? আমরা একটা ট্রাইবাল সোসাইটিতে বাস করছি। অবশ্য আপনি এই প্রশ্নটা তুলেছেন, এই প্রশ্নটা সারাদিনই ফেসবুকে ঘুরেছে যে জামাতের নেতাকর্মীরা তো ঠিকই প্রস্তুতি নিয়ে গিয়েছিল। হ্যাঁ, প্রপাগান্ডা আছে, যেখানে এআই জেনারেটেড ফটো, এআই জেনারেটেড জিনিসপত্র, যেটা আওয়ামী লীগ যেটা করতো আর কি, মানে সেম কাইন্ড অফ থিং তারা করে। তো যখন ওই ধরনের শিক্ষিত ডাক্তাররা ওটা শেয়ার করা শুরু করলেন, আমি একজনের প্রোফাইলে খুব অবাক হয়ে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি একজন ডাক্তার, শিক্ষিত মানুষ, বলেন আমি এটা ফেসবুকে দেখেছি, উনি আবার লিখছেন কমেন্টে। সো এই যে এতটা নিচে নামা পলিটিক্স করতে গেলে, এটা একমাত্র জামাতের মতো একটা রেজিমেন্টেড পার্টি শিক্ষা, তার পারিবারিক শিক্ষা, কোনো কিছুই বিএনপির একজন নেতা কর্মীকে অ্যালাউ করবে না ওই থার্ড ক্লাস ভাষায় কথা বলা, ওই থার্ড ক্লাস কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত করা। আমি বিএনপির সঙ্গে গত ১৫-১৬ বছর ওতপ্রোতভাবে থেকে আপনাকে এই কথাটা গ্যারান্টি দিয়ে বলছি। অনেক সময় আমাদেরও দুঃখ লাগে যে এত নোংরা নোংরা প্রপাগান্ডা আওয়ামী লীগ চালিয়েছে, এত নোংরা প্রপাগান্ডা জামাত করছে, পাল্টা কেন বিএনপির নেতাকর্মীরা জবাব দিতে পারে না? বিএনপি না আসলে তারাই করে যারা ওই জায়গাটা নামতে পারে না। ওই ধরনের মানুষ, বিএনপিকে ভদ্রলোকের দল বলা হতো না, বিএনপি কিন্তু এখনো ভদ্রলোকেরই দল। ওরা না ওই জায়গাটা নামতে পারে না, বুঝতেও পারে না কি করবে।